গন্ধরাজের গাছগুলো ডাল থেকে কিন্তু খুব সুন্দর হয়। এই যে দেখুন, আমাদের এখানে একটা কত বড় গন্ধরাজের গাছ রয়েছে। এখান থেকেই একটা ডাল সংগ্রহ করে আমি কিন্তু বসিয়েছিলাম কিছুদিন আগে। তো আজ তার আপডেট দিচ্ছি। তোরা শুধুমাত্র ডাল কাটিং করে মাটিতে বসিয়ে দেখুন কি সুন্দর চারা তৈরি করেছি। এই যে শিকড়, এটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে আমি কিন্তু একটি সুন্দর গন্ধরাজের চারা তৈরি করেছি, তাও আবার ডাল থেকে। দেখুন কি সুন্দর ডাল থেকে গন্ধরাজের চারা তৈরি হয়েছে। আর এতে শিকড়টা শুধুমাত্র দেখুন, দেখেছেন কত পরিমাণে শিকড় হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর শিকড় হয়ে এসেছে। তাই আপনাদের বলবো, আপনারাও কিন্তু চাইলে এরকম ডাল থেকে সুন্দর সুন্দর চারা তৈরি করে নিতে পারেন, তাও আবার খুব সহজে। গন্ধরাজের ডাল থেকে খুব সহজেই কিন্তু চারা তৈরি করা যায়। আর দেখুন আবার কুঁড়িও এসেছে, দেখেছেন। এটা প্রায় 1.5 মাস সময় লেগেছে আমার কিন্তু এই চারাটি তৈরি হওয়ার জন্য। এই যে টবটা দেখছেন, এই টবটার মধ্যে আমি বসিয়েছিলাম। আর শুধুমাত্র যে গন্ধরাজের ডাল থেকে চারা তৈরি হয় এমনটা না। এই দেখুন এখানে এই যে জবা, এই জবাটা থেকেও কিন্তু চারা তৈরি হয়েছে। আর দেখেছেন এই যে জবাটা দেখুন, দেখছেন এই জবাটাতেও কি সুন্দর চারা তৈরি হয়েছে। আর এই দেখুন ফুল, দেখেছেন কি সুন্দর ফুলও এসেছে। আর এই যে দেখুন এই জবাটাতেও দেখেছেন কি সুন্দর চারা তৈরি হয়েছে, দেখেছেন। এরকম ডাল থেকেই আপনারা খুব সহজেই চারাগুলো তৈরি করতে পারবেন। দেখুন কত সুন্দর চারা তৈরি হয়েছে। এই যে গন্ধরাজ গাছের ডাল ভাঙুন এবং এরকম মাটিতে বসিয়ে দিন। আর এই দেখুন এখানেও এই যে মাটিতে বসিয়েছিলাম জবার গাছ, এই দেখুন হয়েছে, দেখেছেন এই যে শিকড়। এ থেকেই প্রমাণ যে ডাল কাটিং করে বসালে গাছগুলো হয়। তাই আপনাদের সামনে তুলে ধরছি আবারও একবার যে আপনারা এরকম ডালগুলো কাটিং করে বসান, খুব সহজেই কিন্তু হয়ে যায় চারাগুলি। দেখুন আপনারা চাইলেই আপনারা কিন্তু এরকম ডালগুলো কাটিং করে বসাতেই পারেন। সত্যিই কিন্তু খুব সহজেই এগুলি হয়। আমি তো এইভাবে ডাল কাটিং করে বসিয়েছি এবং আমার এখানে খুব সুন্দরভাবেই কিন্তু হচ্ছে চারাগুলো। দেখুন এইভাবে গন্ধরাজের ডাল আপনারা কাটিং করে বসান। আর এই যে মানে এত সুন্দর যে শিকড়, এই শিকড়টার দ্বারাই কিন্তু প্রমাণ যে আমি সাকসেস, দেখেছেন। দেখুন কি সুন্দর শিকড়টা। তো এইভাবেই আপনারা কিন্তু গাছগুলো বসান। এখানে দেখুন এই যে জবা টগর কত গাছ আমি বসিয়েছি, সবগুলোই কিন্তু আমার এখানে ডাল কাটিং করে বসানো। এই যে জবা বলুন, পেন্সিল ক্যাকটাস বলুন, এদিকে এই যে মনসা, এমনকি এই যে অ্যাডেনিয়াম, এটাও আমার ডাল থেকে তৈরি। এই দেখুন এটাও আমার ডাল থেকে তৈরি। এখানে প্রতিটি গাছই আমি ডাল থেকে তৈরি করেছি। এই যে গোলাপ গাছ দেখছেন, এটাও আমি ডাল থেকে তৈরি করেছি। যে এই গোলাপটা, এটা আমার ডাল থেকে তৈরি। আর এই যে মিলি, এই মিলিটাও আমি ডাল থেকে তৈরি করেছি। আর এই ক্যাকটাসটাও এই যে এইটা বসিয়েছিলাম মাথাটা, এই দেখুন একটা নতুন মাথা। এই যে অপরাজিতা, এটাও দেখুন মাটিতে বসিয়েছিলাম, ডাল, এই ডাল থেকে হয়ে যায়। তাই আপনাদের বলবো আপনারাও এরকম ডাল মাটিতে বসান, খুব সুন্দরভাবেই কিন্তু গাছগুলো হয়। আর এরকম বালিতেও বসাতে পারেন, বালিতে বসালেও হয়, এবং এরকম মাটিতে বসিয়ে দিন, খুব সুন্দরভাবে হয়। আর দেখুন এই যে আগের দিন তো দেখালাম যে এই ডাল থেকে বসানো গাছগুলোতে কুঁড়ি এসেছিলো, পরের দিন দেখুন সেটাতে ফুল ফুটেছে। কি সুন্দর, দেখেছেন ফুলটা কতটা বড়। আর আর ওপাশে দেখুন ওইদিকে ওই যে হলুদ জবাটাতেও কি সুন্দর ছোটো ছোটো দুটো ফুল ফুটেছে, দেখেছেন। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আজ আসি, টাটা।